আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম কি আসসালাম ওয়া কথা রাহমাতুল্লাহি ওয়া শোনা বারাকাতুহু। যাইতেছে? জি, জি। জি, আমার প্রশ্নটা হলো যে আমি একটি হাদিস শুনেছি। সেটা বলা হয়েছে যে একজন হাফেজ ১০ জন মানুষকে বা ১০ জন আত্মীয়কে এ জান্নাতে নিয়ে যেতে পারবে। এই হাদিসটা কি সঠিক? আর সঠিক হলে কোরআনের আয়াত তো এর অন্যটা বলছে। দয়া করে বিস্তারিত জানাবেন। জি, আপনি যে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে একজন হাফেজ ১০ জন ব্যক্তিকে তার পরিবার থেকে জান্নাতে নিয়ে যাবে, এরকম হাদিস সম্পর্কে আমার জানা নেই। এরকম কোন সঠিক হাদিস আছে আমার নজর থেকে অতিক্রম করেনি। সুতরাং যে ব্যক্তি কোরআনের হাফেজ তার সম্পর্কে ফজিলত হলো এই যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ওয়ারকা। অর্থাৎ হাদিসে এরকম শব্দ আছে যে আল্লাহ পাক কোরআন কিয়ামতের দিন বলবে তুমি পৃথিবীতে যেভাবে কোরআন তেলাওয়াত করতে সেভাবে তুমি কোরআন তেলাওয়াত করো, এবং জান্নাতের যেগুলো মঞ্জিল আছে সেই মঞ্জিল গুলোকে তুমি অতিক্রম করতে যাও। যেখানে তোমার কোরআনের আয়াত পড়া শেষ হয়ে যাবে সেটাই হলো তোমার মঞ্জিল, বা সেটাই হলো তোমার বাসা, বা সেটাই হলো তোমার বাসস্থান। যতটা কোরআন পড়ে তুমি উঁচুতে যাবে সেটাই হলো তোমার বাসস্থান। দ্বিতীয় ফজিলত হলো হাফেজদের, যে একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাচ্চাদেরকে বা যেই ব্যক্তি হাফেজ হয়ে গেল কোরআনের, কিয়ামতের দিনে তার মাতা পিতাকে আলোর একটি তাজ দেওয়া হবে, তাজুল মিনান নূর, আলোর একটি তাজ দেওয়া হবে বা ক্রন দেওয়া হবে, মাথার মুকুট দেওয়া হবে, যেগুলো রাজারা পরে থাকে সম্মানের খাতিরে। এছাড়া আমার যে আপনি হাদিস উল্লেখ করলেন এই হাদিস সঠিক বলে আমার জানা নেই, বা এরকম কোনো হাদিস আমার নজর দিয়ে অতিক্রম করেনি। জি।